আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কোরবানির প্রস্তুতি। ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে মনোযোগ সহকারে শ্রবণ করার শোনার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের চাঁদ কিন্তু ইতিপূর্বে আমরা দেখে ফেলেছি ইনশাআল্লাহ তাআলা। এই মাসের 10তম দিনে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ত্যাগ, একটা তিতিক্ষা আমাদের মাঝে আসতেছে, যে আমরা আমাদের মনের যে পশুত্বটাকে আমরা কোরবানি দিতে চলেছি। শুধু পশু কোরবানি দেওয়ার মধ্য দিয়ে কিন্তু কোরবানি নয়, আপনার হৃদয়ের পশুটাকে কোরবানি দিতে হবে। সেই কোরবানির পশুটাকে আমরা কিভাবে প্রস্তুত করব বা আমরা নিজে কিভাবে কোরবানির জন্য প্রস্তুতি হব, সে সংক্রান্ত আলোচনা আজকে অতীব সংক্ষেপে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে সবচাইতে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। আমরা সকলে কিন্তু জানি ইনশাআল্লাহ তাআলা। এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এত সুন্দর একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যে আমরা আল্লাহ রাসূলকে বলেছেন যে আমরা যেন বা রাসূল যেন বা সবাই যেন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক যারা আছে, সৃষ্টি যারা আছে, মানুষ যারা আমরা, তারা যেন আমরা কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে নামাজ কায়েম করি। কার উদ্দেশ্যে? এখানে উদ্দেশ্য কিন্তু বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য যেন আমরা কি করি? সালাত কায়েম করি, সালাত প্রতিষ্ঠা করি, সালাত আমরা আদায় করি, এবং যেন আমরা ওয়ানহার যেন আমরা কোরবানি করি। মানে এখানে সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত কায়েম করি তথা নামাজ পড়ি এবং কায়েম করি, আদায় করি, এবং আমরা যেন কোরবানি করি। উদ্দেশ্যকার উদ্দেশ্যটা থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখন উদাহরণস্বরূপ আমরা আমাদের সমাজের উদাহরণ দিই। যখন আমাদের ছেলেকে আমরা বিয়ে দিই, আমরা অনুষ্ঠান করি শুধুমাত্র সন্তানের উদ্দেশ্যে। ছেলের বিয়া, মেয়ের বিয়া, ছেলের সুন্নতে খাতনা, ছেলে মেয়ের আকিকা, সুতরাং তাকে উদ্দেশ্য করে একটা অনুষ্ঠান করা যায় মানুষকে খাওয়ানো। উদ্দেশ্যটা কে এখানে? এখানে কিন্তু মূল বিষয়টা আছে, কারণ তার যদি সুন্নতে খাতনা না হতো, যদি তার বিবাহ বন্ধনে আবদ্ধ না হতো, যদি সে আকিকা আমরা না করতাম, তাহলে কিন্তু এটা আমরা করতাম না। এখানে উদ্দেশ্য তখন কার? কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন যে হাবিব, সালাতটা কায়েম করো তথা নামাজটা পড়ো এবং কোরবানি করো। উদ্দেশ্য কার? এখন আপনি যদি বলেন যে আমি কোরবানি দেব আমার আব্বার উদ্দেশ্যে, আমি কোরবানি দেব আমার মার উদ্দেশ্যে, আমি কোরবানি দেব আমার সন্তানের নামে বা আমার সন্তানের উদ্দেশ্যে, সুতরাং আল্লাহ তাআলা বলেন যে উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? কমন একটা আয়াত, যদি আমি বলতে চাই নাই তবু বলতেছি। আল্লাহ তাআলা বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি আসলেই এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আপডেট করে করা হয়। সম্মানিত উপস্থিতি, বুঝবেন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার সলাত, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত এবং আমার মৌত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কার জন্য? সুতরাং পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ তাআলার জন্য, মানুষের কিছু নাই। মানুষ হচ্ছে তার কি? ভক্ষক এবং রক্ষক। হ্যাঁ, আপনি কোরবানি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজিব একটা বিধান আপনাকে দিয়েছে, আপনি এখান থেকে ফায়দা লাভ করবেন, আপনি এখান থেকে উপকার লাভ করবেন। আপনি এখানকার গোস্ত খান, কলিজা খান, পাওয়া খান, ভরি খান, আল্লাহ তাতে কিচ্ছু যায় আসে না। তবে শর্ত একটাই, আপনাকে কোরবানিটা করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে রাজি, আল্লাহকে খুশি, আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহর রেদাবন্দি লাভের জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে। এখন আমি আপনাকে এটা তাফসীর করলাম যে আল্লাহ তাআলা বলেন সব কিছু আমার উদ্দেশ্যে হবে। কার উদ্দেশ্যে? এখন আপনাকে কেউ যদি এই আয়াতের তাফসীর শুনিয়ে দেয়, আরে আল্লাহর উদ্দেশ্য তো আছেই, মানুষের উদ্দেশ্যে করলে সমস্যা কি? বাপের নামে কোরবানি আনলে কি কোরবানি হইবে? আপনাকে তাফসীর তারা শোনাতে পারে যে নাম ছাড়া কখনো কোরবানি হয়। এই যে আমরা 7 ভাগ দিচ্ছি, এই ভাগের সাথে আপনার হৃদয়ের সম্পর্ক, নিয়তের সাথে আপনার হৃদয়ের সম্পর্ক।
আপনি হাজারো নিয়ত করে আমি কোরবানি করব, কিন্তু আপনার নিয়ত আছে যে কোরবানির 3 দিন পরে আমার মেয়ের বিয়া, এই যে আমি একটা গরু আজকে কোরবানি করলাম, মানুষকে দেখালাম, কিন্তু কোরবানির মাংসটা আমি ফ্রিজের মধ্যে ভরে রাখে আমি এই দিন মানুষকে আপ্যায়ন করব। এটা কিন্তু পৃথিবীর কেউ জানে না, শুধু একজন মাত্র জানে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সামিউম বাসির, যিনি শ্রবণ করেন এবং শোনেন সেটা আপনার অন্তরের কথা। আপনি মনে মনে কি কল্পনা করেন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যবেক্ষণ করেন, সব তিনি শোনেন, সব তিনার অধীনে। সুতরাং কোরবানির প্রস্তুতি স্বরূপ সর্বপ্রথম আপনাকে আপনার নিয়তটাকে সহি করতে হবে, খাঁটি করতে হবে, ইখলাসের সহিত আপনাকে কোরবানি করে নিয়ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, বোঝাতে পারলাম? কথা একেবারেই কিন্তু সহজ। কারণ যদি আপনার নিয়তে গড়বড় হয়ে যায়, আপনি সব কিছু ঠিক আছে, আপনি কোরবানি করছেন, গরু নিয়ে আসছেন, অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছেন, দামও 1.5, 2, 3, 5 লাখ টাকা। এমনও ইতিহাস আপনারা এখন নেটে দেখবেন যে একটা ছাগলের দাম 2 লাখ টাকা, একটা গরুর দাম 7 লাখ টাকা। হ্যাঁ শুনছে, কিন্তু তার উদ্দেশ্য যদি থাকে যে সবচাইতে বড়টা আমি করব, নেট জগতে আমি ভাইরাল হব, তাহলে তার উদ্দেশ্য থাকবে এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র খাঁটি, যেটা ইখলাসের সহিত ইবাদত করা হয়, আমল করা হয়, সেইটাকে কবুল করেন। আর খাঁটি ছাড়া আল্লাহর দরবারে অন্য কোনো আমল কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাদের ভয় হয় তোমাদেরকে নিয়ে, আমার ভয় হয় তোমাদেরকে নিয়ে, তোমরা শিরিকে আসগরের মধ্যে লিপ্ত হয়ে যাও, তোমরা শিরিকে আসগর করো। সাহাবাগণ বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মান শিরিকে আসগর, ইয়া রাসূলুল্লাহ শিরিকে আসগরটা আসলে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিরিকে আসগর হচ্ছে সবচাইতে ছোট শিরিক। সেটা হচ্ছে লোক দেখানোর জন্য ইবাদত করা, লোক দেখানোর জন্য আমল করা, লোক দেখানোর জন্য কোনো কাজ করা। কোরবানি যেহেতু ওয়াজিব একটা বিধান, সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা আমল, সেটা করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশির জন্য, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের বাক্যে বলতেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে যখন মানুষের আমল নামা দেয়া হবে, যখন তাদের প্রাপ্তি দেয়া হবে, যখন তাদের ফলাফল দেয়া হবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দিয়ে দেবেন, ওই ব্যক্তিকে বলবেন, তুমি তো মানুষক দেখার জন্য কোরবানি করেছিলে, তুমি তো মানুষক দেখার জন্য সিয়াম পালন করেছিলে, তুমি তো মানুষক দেখার জন্য হজ করেছিলে, সালাত কায়েম করেছিলে, যাকাত দিয়েছিলে, সুতরাং দেখো আজকে কেউ তারা তোমাকে কোনো প্রাপ্য দেয় কিনা। কে বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবে যারা রিয়া, লোক দেখানোর জন্য আমল করে নাই, তাদেরকে আল্লাহ আমল দেবে ডান হাতে। আর যারা মানুষকে দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য, তালি পাওয়ার জন্য, সাবাস পাওয়ার জন্য, সাবাসী পাওয়ার জন্য, সুখ্যাতির জন্য কোরবানি দিয়েছে, হজ করেছে, নামমাত্র যাকাত দিয়েছে, এই ব্যক্তিগুলিকে বলে, যাও তুমি তো মানুষকে দেখানোর জন্য শাড়ি লুঙ্গি দিয়েছো, মানুষকে দেখানোর জন্য তুমি সেমাই চিনি দিয়েছো, আজ তুমি তাদের কাছে যাও, তারা কোনো প্রাপ্য দেয় কিনা। সম্মানিত, সুতরাং সেই দিন আসার পূর্বে সাবধান, যেন আপনার এই যে 10,000 টাকার কোরবানি, যেন আপনার 50,000 টাকার কোরবানি, 1 লাখ টাকার কোরবানি মানুষ দেখানোর জন্য না হয়। সুতরাং আপনার কোরবানিতে নিয়তের সঙ্গে ইখলাস থাকতে হবে। এখন পর্যন্ত আমাদের যাদের নিয়তটা দুর্বল আছে, আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে যাই, আল্লাহ তাআলা আমার নিয়তে একটু সমস্যা ছিল, আপনি ক্ষমাশীল, আপনি গফুর, আপনি আমার প্রতি দয়া করেন, আপনি আমাকে মাফ করে দেন। আমি বিগত সময় যে কোরবানি বলেছি এগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সামনে যে কোরবানিগুলো আমি করব, সব কোরবানি করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমি তোমার উদ্দেশ্য করব। এই ব্যক্তি খাঁটি মুমিন মুসলমান, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ালাদি ওয়ালিদি, তার সন্তান, তার পিতামাতা, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসবে। এটা রাসূলের ক্ষেত্রে যদি এটা হয় যে ইমানদার পরিপূর্ণ হতে গেলে, মুমিন পরিপূর্ণ হতে গেলে রাসূলকে তার সন্তান, তার পিতামাতা, তার সম্পত্তি, সমস্ত পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে কোরবানিটা আল্লাহর যে একটা ওয়াজিব বিধান, তাহলে সে কোরবানিটা কেন আল্লাহ তাআলার জন্য হবে না? আমি আবার বলি, আপনাকে তাফসির কেউ আলাদাভাবে শোনাতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, আপনি তার তাফসির মানতে পারেন, সেটা আপনার ব্যাপার। কারণ যেটা আপনার ফায়দা হয় আমি আশা করি আপনি সেটাই মানবেন।
তবে একটা জিনিস শুধু বুঝবেন, আসলে কোনটা সঠিক তাফসির, কোনটাতে ফায়দাটা কম হলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বেশি। কারণ আপনাকে ভুয়া কথা অনেকজনেই শোনাবে। আমরা একটা লুঙ্গি যদি কিনতে যাই ঈদের বাজারে, কমসে কম 5-7 আইটেম আমাদেরকে বের করে দেয়। যদি একটা শাড়ি আমরা কিনতে যাই, 5-7-10টা শাড়ি দেয় না? একটা পাঞ্জাবির কাপড় যদি বেড়ে যায়, একটা তাক আমাদেরকে দিয়ে, একটা থান দিয়ে দেয়, দেখেন কোনটা পছন্দ। আমরা এত সুন্দর পছন্দ করে সবচেয়ে ভালোটা খাঁটিটা আমরা নেওয়ার পরে যদি দাম কম করে, তাহলে কি দোকানি দেবে? তাহলে ইবাদতের ক্ষেত্রে আপনাকে অনেকগুলো বলবে, আপনাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে, আপনাকে কি সবচাইতে ভালোটা আপনাকে আমল করতে হবে। কারণ আমল করার পর যে আপনি আবার যে মনে করেন এই সন্দেহ, এই যে কথাটা যে বললেন, কোরবানিটা করি আসলে কেমন হয়ে যায়, 10,000 টাকার করবে, তার ছাগল একটা দিই, আপনার নিয়তটা কিন্তু দেখেন। সুতরাং কোরবানির ক্ষেত্রে সর্বপ্রথম আপনার সম্পর্ক হচ্ছে আপনার তাকওয়া, আপনার কলব, আপনার আত্মার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানির আপনার কাছ থেকে, তোমার কাছ থেকে গোস্ত নেওয়া হবে না, হাড্ডিও নেওয়া হবে না, মাংসও নেওয়া হবে না, কিছু আল্লাহ তাআলা নেবেন না, শুধু নেবেন তোমাদের তাকওয়া। সুতরাং যখন জবাই করা হবে, যখন আপনি কোরবানির পশুর গলায় ছুরি দিবেন, রক্ত তখন মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরবানি কবুল করে নেবেন বলে সুবহানাল্লাহ। তাকওয়া সম্মানিত উপস্থিতি, বিশাল আলোচনা আছে, এদিকে আজ যাচ্ছি না, আরেকটু সামনের দিকে যাচ্ছি। যেহেতু আজকে শুক্রবার, সামনের 2-3টা আমরা হয়তো বা হাট পেতে পারি, বা অন্যান্য হাট হিসেবে আর কি প্রত্যেক দিনে মনে করেন হাট। এখন আমরা যে গরুটা কিনতে যাব, আমাদেরকে গরু কেনার সময় খুবই সেন্সিটিভ এবং খুবই সতর্কতার সহিত গরুটা কিনতে হবে। 7 জনে আপনি কোরবানি দেবেন, আপনি 7 জন শুদ্ধে হাটে যান, কারণ সুন্দর করে তাকে নিখুঁতভাবে দেখেন। আপনার গরুর যদি 1/3 কান কাটা হয়, তাহলে সে গরু দ্বারা কোরবানি শুদ্ধ হবে না। তাহলে আপনি এত সুন্দর নিয়তে আপনার ভালো ছিল, আপনার সব কিছু খাঁটি ছিল, কিন্তু আপনার যেটা দিয়ে আপনি আল্লাহকে খুশি করবেন, সে খুশি করার জিনিসটি আপনার ত্রুটি। অবশ্যই রান্না করছে অনেক সুন্দর করি, আপনি অনেক সুন্দর বাজার করছেন, সব ঠিক আছে, কিন্তু খাবার সময় দেখা যায় যে লবণ হয় নাই। কার লবণ হয় নাই? ওই মানুষটার লবণ হয় নাই যে একটু লবণ বেশি খায়। যার হয়েছে তার তো হয়েছে, যে মানুষের লবণ একটু বেশি খায় সে মানুষটার লবণ হয় না। কারণ আপনি তাকে তো খাওয়াবেন, মানে তাকে সন্তুষ্টি করাবেন, আপনি তাকে রাজি করাবেন, আপনি তাকে খুশি করবেন, যেন সে অন্য সময় আপনাকে সুনাম করে। তাহলে যার জন্য আপনি কোরবানি করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাকে উদ্দেশ্য করে, তাহলে তার জন্য কি আপনি 1/3 কান কাটা গরুটা নিয়ে এসে কোরবানি দেবেন? যে গরুর লেজ নাই সে গরু আপনি কোরবানি দেবেন? সুতরাং আল্লাহর ক্ষেত্রেও রাজি খুশি করার ক্ষেত্রে একই অবস্থা। কোরবানির পশুটাকে আপনার অত্যন্ত পুষ্ট, অত্যন্ত ভালো, সুস্থ, সবল হতে হবে। দুর্বল হবে না, রোগাক্রান্ত হবে না। অন্ধ পশু, যার 2 চোখ নাই, অন্ধ, 1 চোখ নাই, কানা, এরকমের পশু হবে না। যার পেছনের পা কাটা, সে পশু দ্বারা কোরবানি হবে না। তবে কেউ যদি বলে যে হবে, তা হতে পারে, কোনো সমস্যা নেই, কারণ মাসলার কোনো অভাব নাই। দেখেন, একটা বিষয় খালি মাসলা বলি, নামাজ এটা একটা ফরজ ইবাদত। রাসূল বলেছেন নামাজ পড়ো আমার পদ্ধতিতে। এই পদ্ধতির যে কত পদ্ধতি আছে, কোনো শেষ নাই। আহলে হাদিস এখানে হাত বাঁধবে, হানাফি এখানে হাত বাঁধবে, শাফি হাত ছেড়ে দিবে, মালিকির খোঁজখবরের কোনো ইয়ে নাই। তারপরে বাংলাদেশের হিজবুত তাওহীদ, তারা এমনভাবে নামাজ পড়ে সেনাবাহিনীর জন্য কীভাবে ব্যায়াম করে, আল্লাহু আকবার, মানে সবাই যেন ঠাস করে সেজদাতে যাবে, দেখবেন নেটের মধ্যে। সুতরাং একটা ইবাদত ফরজ, সেটার পদ্ধতি ভিন্ন হতে পারে। আপনাকে মাসালা তারা হাদিস দেবে, তারা কোরআনের দলিল দেবে, সুতরাং সব দলিলে আপনাকে পাগল হওয়া যাবে না। আপনাকে বলবে যে 31 কাটা গেছে, কী হয়েছে, বাকি তো সব ঠিক আছে, আর দামে মিলছে, সমস্যা নাই, নিয়ে নাও। না ভাই, এটা সম্পর্ক আপনার তাকওয়ার সাথে, এটা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আপনি কাকে খুশি করবেন? একটা সিরা নোট আপনার সন্তানও তো নিবে না। একটা সিরা নোট ফকিরকে ইয়া করে দেন, ফকির বলে আমি সিরা নোট নেই না, এমন ডিজিটাল ফকির এখন বলে 5 টাকাও আমি নেই না। সোজা হিসাব, 5 টাকা দেবেন, 5 টাকা আমি নেই না, 2 টাকার তো প্রশ্নই আসে না। তাহলে মানুষের খুশি করার জন্য যদি এত কিছু করেন, তাহলে আল্লাহর জন্য কি একটু উত্তমটা হতে পারে না? সম্মানিত অবস্থায় আসুন, কথা অনেক ছিল সেটা আপনারা জানেন, কারণ এই সপ্তাহগুলো একটু কথা বেশি বলতে হয়, কারণ কিছু এড়ে গেলে মনের মধ্যে একটা খটকা তেলে যায়, না জেনে কী হয়ে যায়। নাম্বার 1, আপনাকে হতে হবে, আপনার নিয়তটা পরিশুদ্ধি হতে হবে। নাম্বার 2,
আপনার পশুটাকে অত্যন্ত সুন্দর একটা পশু আপনাকে ক্রয় করতে হবে, তাই 2 টাকা যাতে বেশি যাক সমস্যা নাই। কাপড় কেনার সময় একটা সুন্দর পছন্দ হয়েছে, দেখবেন দোকানে কিন্তু দাম বেশি যাচ্ছে। আপনার পাশের লোক কী বলে জানেন? বলে যে আরে পছন্দ হয়েছে সমস্যা নেই, 2 টাকা বাজে না। তাহলে দুনিয়ার আপনি ভালো থাকার জন্য যদি এত কিছু করতে পারেন, তাহলে মালিককে খুশি করার জন্য যে গরুর দাম 50-60 হাজার টাকা বলছে, 5,000 টাকা বাড়ালে সমস্যা আছে? এটা কিন্তু সমস্যা নেই। এটা দুনিয়াবি আপনার 5,000 টাকা হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অনেক 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 বেশি। কালকে আমাদের কঠিন দিনে যখন আপনি প্রাপ্যটা পাবেন, এই যে অমুক আপনার কোরবানির প্রাপ্য এটা, তাহলে আপনি কতটা যে খুশি হবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। সম্মানিত হচ্ছে, আসুন আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝার চেষ্টা করি, শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা এখনও যারা নিয়তে দুর্বল আছি, আমরা 4,500 5,000 4,000 টাকার মধ্যে কিন্তু ভালো বকরি পাওয়া যায়।